আসসালামু আলাইকুম, আমি আবু আহমেদ রানা। আমি আজকে কথা বলবো এসডিজি ভারত ও কিশোরগঞ্জের বিপন্ন হাউন নিয়ে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি 12 আমাদের একটি বড় প্রশ্ন করে, আমরা কি শুধু প্রকৃতিকে ব্যবহার করে দেব নাকি প্রকৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখবো? যখন হাওরে একটি ওয়ান টাইম প্লাস্টিকের বোতল ছুঁড়ে ফেলি, তখন আমরা ভাবি একটি প্লাস্টিকের বোতলে বা আর কি হবে, কিন্তু এই দায়িত্বহীন বুক আর অপচয়ের অবহেলায় স্তূপ আকারে বর্জ্যের রূপ নিয়েছে, যা হাওরের অন্যান্য ইকোসিস্টেমকে শ্বাসরোধ করে মারছে। এসডিজি টার্গেট 12.4 আমাদের নির্দেশ দেয় ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার ও বর্জ্য কমিয়ে আনতে। অথচ বুড়ো মৌসুমে এক ফসলি জমি এই হাওরের জমিতে অতিরিক্ত ফলনের আশায় অবাধে ব্যবহার করা হচ্ছে রাসায়নিক সার আর কড়া কীটনাশক। কিন্তু আমরা যদি আমাদের জীবনযাত্রার পরিবর্তন আনি, তাহলে আমরা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন ও হাওরকে বাঁচানো উভয় সম্ভব হবে। এর জন্য আমাদের সুনির্দিষ্ট 3টি পদক্ষেপ নিতে হবে। এক, জিরো ওয়েস্ট ও প্লাস্টিকের মুক্ত পর্যটন। হাওর ভ্রমণে অন টাইম প্লাস্টিক বর্জ্য ফেলা সম্পূর্ণ বন্ধ করতে হবে। নিজস্ব বর্জ্য ব্যাগে জমিয়ে রেখে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার অভ্যাস করতে হবে। 2, ইকো ফ্রেন্ডলি এগ্রিকালচার। কেমিক্যালের উপর অন্ধ নির্ভরতা কমিয়ে আমাদের জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক পার্চিং পদ্ধতি ব্যবহার বাড়াতে হবে, যা জমির উর্বরতা ও হাওরের পানির উভয় রক্ষা করবে। 3, প্রাকৃতিক সুরক্ষা ও ইকো ট্যুরিজম। কৃত্রিম বাঁধেছে হাওরের দেহ বা আপাল থেকে জমি বাঁচাতে বেশি করে হিজল করেছে বন তৈরি করতে হবে এবং স্থানীয় প্রশাসনের সাথে নিয়ে পরিবেশ বান্ধব পর্যটন নীতি কার্যকর করতে হবে। এসডিজি 12 আমাদের কোনো কঠিন কাজ শেখায় না, এটি আমাদের মনস্তান্ত্রিক পরিবর্তন চায়। কোনো কিছু কেনার আগে বা বুক করার আগে নিজেকে প্রশ্ন করুন, এটি কি আমাদের আসলেই দরকার? হাওর ও ফসলি জমি আমাদের জীবন। এরা ভালো থাকলে আমাদের ঘরে বিষমুক্ত খাঁটি খাবার আসবে। প্রকৃতিকে আমরা যা দেব, প্রকৃতি ঠিক সেটাই আমাদের ফিরিয়ে দেবে। সম্পদ ধ্বংস করে না, সম্পদ সংরক্ষণ করে আমাদের এগিয়ে যেতে হবে। আসুন আমরা ভুগে দায়িত্বশীল হই, উৎপাদনে সচেতন হই। হাওর বাঁচলে বাঁচবে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।